আমার বন্ধু কবি মোহাম্মদ আল মামুন। একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধুত্ব হয় না। আসলে কি তাই? ছেলে আর মেয়ে বন্ধু হলেই কি সেখানে ভালোবাসার সৃষ্টি হয়? হ্যাঁ, হয়। বেশিরভাগ সময়ই প্রেমে পরিণত হয়। কিন্তু যদি প্রেম না হয়ে সেটা বন্ধুত্ব হয়, তখন সেই ভালোবাসাটা অন্যরকম ভালোবাসা। সেটা প্রেম নয়, বন্ধুত্বের পবিত্র ভালোবাসা। এই ভালোবাসায় রয়েছে পারস্পরিক শ্রদ্ধাবোধ। ভালোবাসা আর প্রেমের মধ্যে অনেক পার্থক্য আছে। এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। কিছু কিছু কথা আছে যা সবার সাথে বলা যায় না। সেই কথাগুলো এমন একজনকে শেয়ার করা যায় যে মনোযোগ দিয়ে শোনে আর এর সঠিক সমাধান বলে দেয়। কিছু নির্দিষ্ট মানুষ ছাড়া কাউকে কথাগুলো বলাও যায় না। আর সেই মানুষটাই যদি হয় বিপরীত লিঙ্গের, তো ক্ষতি কি? মেয়েরাই যে মেয়েদের বেস্ট ফ্রেন্ড হবে বা ছেলেরাই যে ছেলেদের বেস্ট ফ্রেন্ড হবে, এমন সময় এখন আর নেই। একটা মেয়ে আর একটা ছেলেও বেস্ট ফ্রেন্ড হতে পারে, যার কাছে মনের সব কথা বলে তৃপ্তি পাওয়া যায়। অশান্ত মন শান্ত হয়। সেই বন্ধুই সবচেয়ে আপন। কথা শুনে যে হাসবে না, খোঁচা মেরে কথা বলবে না, পরম মমতায় কাঁধে হাত রেখে শুনবে, কষ্টটা অনুভব করবে বা সুখে সুখী হবে। দোষ খুঁজে বেড়াবে না বা দোষী বলে ছেড়ে চলে যাবে না। সেই প্রকৃত বন্ধু যে দোষ গুণ মিলিয়ে ভালোবাসবে, সুখে দুঃখে পাশে থাকবে, মিলিয়ে নেবার চেষ্টা করবে। তোমার সাথে আমার মিলছে না এই বলে যে চলে যায়, সে কখনো বন্ধুই ছিল না। সবচেয়ে চরম একটি সত্যি কথা, বিপরীত লিঙ্গের বন্ধুর কাছেই কথা শেয়ার করে সবচেয়ে শান্তি পাওয়া যায়। হোক পারিবারিক কথা কিংবা নিজের ব্যক্তিগত কথা। সমলিঙ্গের বন্ধুত্বে অনেক সময় নিজের মনের কথাগুলো ফুটিয়ে বলা যায় না। কেমন একটা দ্বিধা ভর করে। মনে হয় হয়তো এটা নিয়ে অন্যের সাথে সমালোচনা করবে, হাসির পাত্র বানাবে। কিন্তু বিপরীত ভালোবাসার বন্ধুত্বের দাবি নিয়ে পাশে থাকতে চায়। বন্ধুর বিপদে এগিয়ে এসে ভরসা দেয়। বন্ধুকে নিয়ে কেউ বাজে সমালোচনা করলে অভয় দিয়ে বলে, এই শোন, এসব একদমই পাত্তা দিবি না। আমরা কেউ তো তোকে খারাপ বলি না, তুই স্বাভাবিক থাক, ওইদিকে মোটেও কান দিবি না। পরিশেষে বন্ধুর কল্যাণ কামনায় বন্ধুর জন্য বন্ধু বিধাতার কাছে রোজ প্রার্থনা করে। একটা ছেলে আর একটা মেয়ের মাঝে বন্ধুত্ব হয়, ভালোবাসার পবিত্র বন্ধুত্ব হয়। আর সব ভালোবাসাই প্রেম নয়।